রিং লাইটটা না নোংরা হয়ে গেছে, মনে আছে কি আগ হয়েছে, কারণ আমি একটু আগে ওকে বকেছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভিতরিয়া ব্লগ। তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি, আর এখন অনেকটাই সুস্থ আছি। তাও আমি ঘরে সেরকম কিছু গুছাতে পারিনি এখনো, তো একটু একটু করে গুছানোর চেষ্টা করছি। আর তোমরা আজকের জন্য একটু ম্যানেজ করে নিও, সামনে বাড়িতে কাজ হচ্ছে, কাজে আওয়াজ হচ্ছে। আর আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তো আজকে সারাদিন কী করছি না করছি সেটা সম্পূর্ণ তোমার সাথে শেয়ার করবো। আর আমার সব কাজটা কমপ্লিট, আমি আটাও মেখে রেখেছি আর ডাল সেদ্ধ করে রেখেছি। মানে এখন তো আহবতি লেগে আছে, তো আজকে আহবতিতে মানা হবে একদিন আর কি। তো তার জন্য আজকে ভাতটা তার কেউ খাবে না, আজকে হচ্ছে পরোটা, ছোলার ডাল আর আলুর দম মনে হয় হবে। তো আমি ঠিক জানি না কি রান্না করবো এখনো। তো শাশুড়িমা আসুক, শাশুড়িমা দোকান গেছে, দোকান থেকে আসুক, তারপরে আমরা রান্না বান্না শুরু করবো। এখন বাকি ফোনে একটা বেজে গেছে। তো যাই হোক, চলো রাত্রি করে রান্না বান্না শুরু করি। আর আজকে একটা জায়গায় যাওয়ার আছে, মানে আমার একটা কলেজের জন্য একটা জিনিস কেনার আছে, তো সেটা কিনতে যাবো। যদি কিনতে যাই তাহলে তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। এই যে আমি এখানে আটা মেখে রেখেছি, আটাটা না খুব শক্ত করে মেখেছি, দেখো খুব শক্ত করে মেখেছি। কারণ আমার শাশুড়ি মা বলে যে আটা নাকি শক্ত করে মাখলে, মানে পরোটাটা শক্ত করে মাখলে নাকি পরোটাটা ভালো হয়, তার জন্য। আর এখানে হচ্ছে দুধ জাল বসিয়ে দিয়েছি, আর এখানে ডাল সিদ্ধ করা আছে। শাশুড়ি মা আসলে রান্নাটা বসিয়ে দেবো। একটা বাজতে মাত্র 5 মিনিট বাকি, তাও বেশি টেনশন নাই, যেহেতু রান্না তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ আজকে তো ভাতটা রান্না হচ্ছে না, আজকে রান্না হচ্ছে পরোটা। শাশুড়ি মা বেলে দিবে আর আমি এখানে ভাজবো, ব্যাস বেশি দেরি হবে না, তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে। চলো তোমাদেরকে আমার ঘরটা দেখাই। এই দেখো, এই যে জিনিসপত্রগুলো সব কেমন হয়ে গেছে। এইদিকে পুরো সব অগোছালো, এদিকেও সব অগোছালো। ড্রেসিং টেবিলটাও গুছাতে হবে, অনেকদিন থেকে গুছাই। এই দেখো রিং লাইটটা না নোংরা হয়ে গেছে, কারণ অনেকদিন থেকে ভিডিও করিনি, তো ধুলো পড়ে গেছে। এই দেখো, বুঝতে পারছো না হয়তো, ধুলো পড়ে গেছে রিং লাইটে। আমি প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি, তারপরেও এরকম। এই যে ঘড়িতে দেখো, ঘড়ি ফার্স্ট আমাদের, তাও একটা বেজে গেছে ঘড়িতে। চলো তাড়াতাড়ি করে আমি এখন রান্নাবান্নাগুলো করে নিই। দিন আগে একটা ব্লগ করেছিলিস, তো মনে আছে? মনে আছে কি? মনে নাই? চোটা দেখাবো, চ। ওর রাগ হয়েছে, কারণ আমি একটু আগে ওকে বকেছি, তার জন্য রাগ হয়েছে। ওখানে দাঁড়িয়ে আছে, বিছানায় উঠতে বলছি, বিছানায় উঠবে না, রাগ হয়ে গেছে। ওই জন্য মাসি আবার ওকে 10 টাকা দিল, তারপরেও রাগ কমছে না। ওই জন্য বলছে আমি তোকে মধুপাত্র দিব, ফোন দেখবি, তাও কথা শুনছে না। আমি একটু বকেছি, কারণ আটা নিয়ে না নষ্ট করছিল, আমি ওই জন্য বকে দিয়েছি রাগের মাথায়। আর এমনি তো গরম লাগছে, ওই জন্য রাগ হয়ে গেছে। তাও আমি ওর রাগটা ভাঙাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তারপরে না আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আমি আর আমার শাশুড়ি মিলে চলে এসেছিলাম নাইটি নিতে, কারণ আমার শাশুড়ি না নাইটির ব্যবসা করে, তার জন্য নাইটি কিনতে এসেছি। একটা সত্যি কথা কি জানো তো বন্ধুরা, আমি না বিয়ের আগে সেরকম নাইটি তো পরতামই না, তাও আমি একটা দুটো পরেছি, তো সেরকম না নাইটিতে আরাম পাইনি, মানে সেই নাইটিগুলো পরে। আর আমার শাশুড়ির দেওয়া যে নাইটিগুলো পরি, সেই নাইটিগুলো পরে না বেশ আরাম লাগে। নাইটিগুলো পরে তো তুমি বুঝতেই পারবে না যে তুমি জামা কাপড় বা নাইটি কিছু একটা পরে আছো, মানে এত সফট হয়ে থাকে। কালার নষ্ট হবে না জানো তো, ছিঁড়ে যাবে কিন্তু কালার নষ্ট হবে না। এবার তোমরা অনেকেই কমেন্ট করবে যে হ্যাঁ তোমার শাশুড়ির নাইটি তাই তো ভালো বলবাই, সুন্দর তো বলবাই, কিন্তু না, সেরকম কোনো ব্যাপার না। নাইটিগুলো ভালো লাগে, জাস্ট তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো, গল্প করতে করতে আমি তো দেখাতেই ভুলে গেছি কী কী নিচ্ছে। আমার কাছে যে কটা নাইটি রাখা আছে, সেই সব কটা নাইটি আমাদের পছন্দের। তারই পাশে আরেকটা ঘর আছে, ছোট গোডাউন বলতে পারো তোমরা। সামনে যে কাপ্তান নাইটিটা দেখলে, আমার না বেশ ভালো লাগে কাপ্তান নাইটি। আমার খুব ইচ্ছে আছে একটা কাপ্তান নাইটি পরার। আর এই যে নাইটিটা দেখছো না, এটা হচ্ছে রাসমণি নাইটি। কাপড়টা যেরকম সফট, সেরকম কালারও উঠবে না, তোমার নষ্টও হবে না। দারুণ একটা কাপড়ের নাইটি এটা। নাইটিটা না আমার পার্সোনালি খুবই পছন্দ, কিন্তু আমার হাতটার জন্য না সেরকম পছন্দ হয়নি, নাহলে এমনি কাপড় কালার সবই ঠিক আছে। তো আমরা নাইটি দিয়ে চলে এসেছি বাড়ি। আর আমি যেহেতু বলেছিলাম কলেজের জন্য যে জিনিসটা কিনতে যাবো, সেটা আর কিনতে যাওয়া হলো না, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর তোমার 5:30 বেজে গেছে, 5:30 থেকে 6টার মধ্যে বন্ধ করে দেয় আই থিঙ্ক দোকানটা, তো তার জন্য আর যাওয়া হলো না। তো এখন অনেকটা হাঁপিয়ে গেছি। আগে ঠান্ডা জল খাই, ফ্রিজ থেকে বের করে দিয়ে দিয়েছি, একটু সব গুছাতে হবে। এই জন্য সব গুছাতে হবে, অনেক কাজ আছে এখন। তারপরে নাইটি নিতে আসবে সবাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।